পুকুর পাড়ের ঝোপঝাড় ও জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকা এক অজানা মসজিদ। রহস্যময় এই মসজিদকে ঘিরে রয়েছে জনমুখে নানা কথা, নানা বর্ণনা। ইতিহাস ঐতিহ্যের দেশ আমাদের বাংলাদেশ। আজকেও এমনই এক ইতিহাস রচিত 550 বছরের পুরনো মসজিদ দেখতে এসেছি ও আপনাদেরকেও দেখাতে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার হাজারকি গ্রাম থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি রাজন। আমার পেছনে দেখতে পাচ্ছেন 500 বছরের পুরনো একটি মসজিদ, যেটি সম্পূর্ণই অজানা মসজিদ নামে সবাই চেনেন। এই মসজিদের নামকরণ আলিয়া মসজিদ নামে পরিচিত। চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে এই আলিয়া মসজিদ সম্পর্কে বিস্তারিত জানব এবং এই মসজিদটি ঘুরে ঘুরে দেখব। জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকা এক অজানা মসজিদ, কিন্তু রহস্যে ঘেরা। এই মসজিদকে নিয়ে রহস্যের শেষ নেই। কেউ জানে না কবে বা কার হাতে নির্মিত এই মসজিদটি। কেউ বলে জিনেরা নির্মাণ করেছেন, আবার কেউ বলেন সুলতানি আমলের কোনো এক রাজা বাদশা নির্মাণ করেছেন। রহস্যময় এই মসজিদকে ঘিরে রয়েছে জনমুখে নানা কথা, নানা বর্ণনা। এক গম্বুজ বিশিষ্ট ছোট্ট এই মসজিদটিকে নিয়ে এত গল্প কথার কারণ হলো মসজিদটি পরিত্যক্ত ও ঝোপ জঙ্গলের মধ্যে ছিল। কেউ জানতো না সেটির খোঁজ। আগে থেকে এই মসজিদটি থাকলেও এলাকাবাসী ঝোপ জঙ্গল পরিষ্কার করতেই খুঁজে পান এই মসজিদটি। ইতিহাস ঐতিহ্যের অনন্য নিদর্শনে ঘেরা এই ছোট্ট মসজিদটি। স্থানীয়দের দাবি মুঘল আমলের স্মৃতিবিজড়িত এই ছোট্ট স্থাপনাটি। মসজিদটি দেখতে প্রায় দূর দূরান্ত থেকে প্রতিদিনই ছুটে আসছেন বিভিন্ন পেশার নানা মানুষজন। মাঝে মধ্যে দেখি, দূর থেকে দেখা যায় মসজিদে মাইক জোপা যায়, ঝোর জঙ্গলের ভিতরতে। সেজন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে একদিন দেখতে যাব। সেজন্য আমার জামাই আর আমরা দুইজন মিলে দেখতে এসেছি। আচ্ছা, এই মসজিদ সম্পর্কে কোথায় জানছেন? এটা আমার এই দিক দিয়ে যাওয়া আসি করি, ওখান থেকে রাস্তা থেকে জোপা যায় ঝোরের ভিতর মসজিদ। ও আচ্ছা। এটা কি সত্যই জঙ্গল পরিষ্কার করে বের হয়েছে নাকি স্থানীয়ভাবে বানাইছে? এটা তো প্রাচীনকালের মসজিদ। কিন্তু এখন দেখে তো মনে হচ্ছে না এটা প্রাচীনকালের। কিন্তু আপনি দোয়াল দেখলে বুঝতে পারবেন। এখনকার দোয়াল হচ্ছে 8, বুঝছেন? আর সেখানকার দোয়াল ছিল আপনার 30 ইঞ্চির মতো ওষার আছে। মানে আপনি এই মসজিদের দেওয়ালের কথা বলতেছেন? হ্যাঁ, তাহলে পুরোনো দোয়াল, পুরোনো যে কোনো মসজিদ হলে তার দেখা যায় ফিটনেস দোয়ালগুলো ওষার হয়। আর এখন প্রাচীনকালের গুলো, আর এখনকার গুলো আপনার 5 ইঞ্চিতে হাইট গেলে 10 ইঞ্চি, অতিরিক্ত এতটুকু, তার বেশি হয় না। তো এটা পুরোনো মসজিদ আপনার 30 ইঞ্চি পর্যন্ত দোয়াল ওটা। আপনি মাপছেন তো না? হ্যাঁ বন্ধুরা, বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নে হাজারকি গ্রামে অবস্থিত এই প্রাচীন মসজিদটি আলিয়ার পুকুর পাড়ে অবস্থিত বলে নামকরণ করা হয়েছে আলিয়া জামি মসজিদ। বর্তমানে 5 ওয়াক্ত নামাজও হয় এই মসজিদে। মাত্র 13 ফুট দৈর্ঘ্য এবং 13 ফুট প্রস্থে নির্মিত এই মসজিদের উচ্চতা প্রায় 22 ফুট। পূর্ব দিকে রয়েছে 3 ফুট উচ্চতার মেন প্রবেশদ্বার। ভেতরে একটি ছোট মেহরাব ও কোনায় দৃষ্টিকাড়া নকশা ও কারুকার্য। বাইরের পোড়াইটের ক্ষয় দেখা মিললেও ভেতরের বা মাঝখানে থাকা গম্বুজটি এখনো মজবুত রয়েছে। তো বন্ধুরা, আমরা এখন মসজিদটির ভেতরে দেখতে যাচ্ছি ভেতরে কি কি আছে। এই যে সামনের অংশে দেখতে পাচ্ছেন, এটি একটি মেহরাব, আর এখানে ইমামের বসার জায়গা। এই পাশে কিছু শেলফ, কোরআন হাদিস, বিভিন্ন বইয়ের পুস্তক আছে। আর আমি যদি উপরের দিকে দেখাই, এই যে উপরে এক গম্বুজ। বিষয় হচ্ছে মসজিদটির ভেতরে দেখার পরে বোঝা যায় যে আসলে এটি প্রাচীন মসজিদ। এই যে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রাচীন আমলের কারুকার্য মেহরাবের সামনে। তবে যতটুকু জানতে পেরেছি যে এই মসজিদটি পরপর 2 বার পুনঃসংস্কার করা হয়েছে স্থানীয়বাসীর উদ্যোগে। তো এই হচ্ছে ভেতরের অংশ। চারপাশে ঘুরে ঘুরে দেখাই আমি আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেন প্রবেশ পথ। হ্যাঁ, আর ভেতরে প্রবেশ করার পরে এই যে একটা জানালা, ডান পাশে বাম পাশে জানালা। এই যে যাই হোক, মসজিদটির অবস্থা জরাজীর্ণ। এই যে দেখতে পাচ্ছেন ফিটিং আছে। তো এই হচ্ছে অবস্থা। আমি এক কোণা থেকে আপনাদেরকে পুরোটা দেখাই। এই যে এটা হচ্ছে গম্বুজ, আর এই যে মসজিদের অবস্থা। এই মসজিদটির ভিতরে আমি এখানে আসার পরে আলহামদুলিল্লাহ আসরের নামাজটা আদায় করতে পেরেছি একসাথে 5 জন। আর মসজিদের ভিতরে যে পরিমাণ জায়গা আছে, এর মধ্যে একজন ইমাম বাদ দিয়ে
বাকি পেছনে 2 কাতারে 4 জন করে 8 জন নামাজ পড়া যায়। আর মসজিদটির উচ্চতা আনুমানিক 20 থেকে 25 ফুট হবে এরকম। এই মসজিদের ভেতরে বা বাইরে নেই কোনো নামকরণ বা শিলালিপি। আজ থেকে প্রায় 30 বছর আগে এই আলিয়ার পুকুর পাড় ছিল ঘন জঙ্গলে ভরা। পরে এই পুকুর পাড়ে গ্রাম্য হাট বসানোর উদ্যোগ নেন গ্রামবাসী। গাছপালা জঙ্গল পরিষ্কার করার সময় এই ছোট্ট স্থাপনার সন্ধান পাওয়া যায়, তবে জানা যায় না মসজিদটির নির্দিষ্ট বয়স, নাম ও প্রতিষ্ঠাকাল। অযত্ন অবহেলায় পড়ে থাকা এই মসজিদটি স্থানীয়রা পরপর 2 বার সংস্কারও করেছেন, তবে সরকারিভাবে কোনো সংস্কার সহযোগিতা বা কোনো উদ্যোগ নেওয়া হয়নি এখন পর্যন্ত। প্রাচীন আমলের এই ছোট্ট মসজিদে 2 কাতারে 8 জন ও 1 জন ইমাম সহ মোট 9 জন মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এছাড়াও মসজিদের বাইরে বানানো হয়েছে বারান্দা, সেখানেও আরও 20 থেকে 25 জন নামাজ আদায় করতে পারেন। সেই সাথে জুম্মার নামাজও হয় এই মসজিদটিতে। বন্ধুরা, মসজিদের ঠিক সামনেই রয়েছে সারিবদ্ধ 3টি কবর। কবর 3টির দৈর্ঘ্য 7 ফুট। তবে নাম পরিচিতি বা কোনো কিছুই না থাকায় কেউ বলতে পারে না কবর 3টি কোন সময়ের কোন ব্যক্তিদের সমাধিত স্থান। আর কবরের পাশে রয়েছে একটি দান বাক্স। এই কবর 3টিকেও ঘিরে রয়েছে নানা কথা। ভিডিওর শেষ পর্যায়ে এই কবর 3টির আসল ঘটনা শেয়ার করব আপনাদের সাথে। বন্ধুরা, আজ থেকে 500 বছর পূর্বে জনসংখ্যা খুবই কম ছিল। সেই সময়ের বিভিন্ন স্থাপনা অনেক ছোট ছোট করে নির্মাণ করা হতো, তেমনি এই মসজিদটিও। মসজিদটির দেওয়ালে রয়েছে বিভিন্ন নকশা ও সৌন্দর্যনীয় বিভিন্ন কাজ। এখানকার স্থানীয়রা আরও বলেন এই পুকুর পাড়ের জঙ্গলে ছিল বনবিড়াল, আর তার ভয়ে কেউ সাহস করেও যেতে পারত না এই স্থানে। ধীরে ধীরে যুগ ও সময় পরিবর্তন হতে থাকায় ঝোপ জঙ্গল পরিষ্কার করা হলে দেখা মেলে এই মসজিদটির। এখন আপনাদের বলবো কিভাবে এখানে আসতে পারবেন একদম সহজ করে। দেশের যে কোনো প্রান্ত হতে বগুড়া জেলার প্রাণকেন্দ্র সাতমাথায় আসবেন। এরপর সিএনজি বা বাসে চেপে আসতে পারবেন নন্দীগ্রাম উপজেলায়। নন্দীগ্রাম উপজেলা সদর থেকে অটো ভ্যান বা রিকশায় চেপে আসতে পারবেন নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের হাজারকি গ্রামে। আর এই হাজারকি গ্রামে পৌঁছানোর পর যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলেই আপনাকে দেখিয়ে দেবে এই ছোট্ট মসজিদটি। তো বন্ধুরা, ভিডিওর শেষ পর্যায়ে একটি মেসেজ দিতে চাই। আমার পেছনে যে দেখতে পাচ্ছেন 3টি সারিবদ্ধ কবর, আসলে এই 3টি কবর কোনো মানুষের না। অনেকে জানে যে এই 3টি কবর মানুষের, কিন্তু অলৌকিকভাবে এই জায়গাতে 3টি হাড় পাওয়া গিয়েছিল। এখানকার এলাকাবাসীর দাবি সেই হাড়ের কবর দেওয়া হয় সেই 3টি কবর। তবে এই 3টি কবর দেখতে স্বাভাবিক কবরের তুলনায় অনেক লম্বা, প্রায় 7 থেকে 7.5 ফিটের মতো লম্বা হবে এই কবর। একবার ধারণা করুন, আজ থেকে 500 বছর আগে যখন মুঘল সাম্রাজ্যের আমল ছিল, সেই সময় মানুষ কত বড় ছিল। কথিত আছে যে যুগ জামানা যত পরিবর্তন হবে বা যত সামনে এগোতে থাকবে, তত মানুষের জামানা ছোট হয়ে যাবে বা মানুষের হাইট ছোট হয়ে যাবে। সেই তুলনায় একটা হাড়ের কবর যদি এত বড় হয়, তাহলে এই মানুষটি কত বড় ছিল। সর্বশেষে বলতে চাই, এই আলিয়া মসজিদ ঘুরে দেখা শেষে এখন বাড়ি ফেরার পালা। এতক্ষণ আমাদের ভিডিও সম্পূর্ণ দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, পরের কোনো জায়গায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।